নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব বন্দ্যোপাধ্যায় বড়োয়া আদি থেকে বলছি। আজকে সাত সকালেই আপনার ইডি আধিকারিকরা আবারও হানা দিল বড়োয়ার যে বিধায়ক রয়েছেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। 2023 সালের 17ই এপ্রিল সিবিআই হানা দিয়েছিল। ঠিক সেই সময়তে জীবন কৃষ্ণ সাহা সিবিআই যখন আসে ঠিক সেই সময় সে ফোন ফেলে দেয় এই পুকুরের মধ্যে। তারপর প্রায় 3 দিন ধরে কিন্তু সেই পুকুরের জল ছেঁচে তারপর মোবাইল দুটোকে উদ্ধার করে এবং সে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল সেই সময়। কিন্তু আজকে সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হয় এবং এখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে বাড়ির পেছন দিকে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু সে মোবাইল দুটো উদ্ধার করতে সমর্থ হয়। সেটা জলে পড়েনি, পুকুর পাড়ের মধ্যে পড়ে গিয়েছিল এবং তার ফলে কিন্তু খুব সহজেই আর কি পেয়ে যায় মোবাইল দুটো। এবং জীবনকৃষ্ণ সাহাও কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু ইডি আধিকারিকরা যখন তার বাড়ির ভেতর ঢোকে তার ঠিক আগেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পুরো বাড়িকে ঘিরে নিয়েছিল এবং তার ফলে কিন্তু সে ধরা পড়ে যায় এবং তারপরে কিন্তু সেই ইডি আধিকারিকরা তাকে বাড়িতে নিয়ে যায় এবং এই মুহূর্তে প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হতে চলল তাকে কিন্তু জেরা করছে। এবং একই সঙ্গে ইডি আধিকারিকরা তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জের যে পিয়ারাপুর রয়েছে সেখানেও তল্লাশি চালাচ্ছে এবং তোমার ইডি আধিকারিকরা তার একজন সাগরেদ, তার যে এজেন্ট, তার বাড়ি এই মহেশপুর পাশের গ্রাম, সেখানেও কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে তার যে পিসির বাড়ি সাইথিয়াতে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং পুরো বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা ঘিরে রয়েছে যাতে কোনো রকমভাবে লোকজন ভেতরে ঢুকতে না পারে বা কেউ বেরিয়ে না যেতে পারে। তার জন্য কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।